এটা কে না জানে? গত সরকারের বড় অংশ, সরকার পুরাটা জামাতের ছিল, এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু সরকারের ক্ষমতার ভর কেন্দ্র জামাত দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের ভিতরে একাধিক সরকার ছিল। ডিপ স্টেটের কথা তো তারাই বারবার বলছে, এটা আমার বলতে হবে কেন? আচ্ছা, আমি আপনারা নিজেরাই কে না জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা যারা যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম? তাহলে আমাকে একটু বলবেন। ধরেন সে আওয়ামী লীগের পক্ষে মতামত উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে যুক্তি দিবে, আওয়ামী লীগের হয়ে কাজ করবে, কিন্তু বলবে আমি নিরপেক্ষ, আমি সাংবাদিক, আমি লেখক, আমি বুদ্ধিজীবী, এইসব বলবে। কিন্তু হ্যাঁ, পজিশনটা পলিটিক্যালি বেনিফিশিয়ারি হচ্ছে তার কাজের আওয়ামী লীগ। ফলে এই নিরপেক্ষতার চেয়ে সে যদি বলতো যে আমি আওয়ামী লীগ করি, এটা আমার পজিশন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ফলে আমি মনে করি নিরপেক্ষতার চেয়ে গুরুত্বপূর্ণ হইলো সে তার পরিচয়, রাজনৈতিক পরিচয় প্রকাশ করবে। হ্যাঁ, বলবে আমি জামাত, বলবে আমি এনসিপি, বলবে আমি বিএনপি। হ্যাঁ, তারপরে দায়িত্বে যাওয়ার পরে সে প্রফেশনাল আচরণ করে কিনা আমরা দেখব। আমরা আর নিরপেক্ষ মুনাফিকি দেখতে চাই না। নিরপেক্ষতার চেয়ে দলীয় ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল হলো কিনা, জবাবদিহি হলো কিনা, সেটা গুরুত্বপূর্ণ। কারণ নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমরা যেটা অর্জন করতে চাইছিলাম 1-11ও হয় নাই, এই অন্তর্বর্তীকালীন সরকারও কাঙ্ক্ষিত উন্নয়ন, অগ্রগতি এগুলো হয় নাই। ফলে দলীয় হওয়াটা সমস্যা না, সমস্যা হলো অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, জবাবদিহিতার আওতায় আছে। এটা একটু বুঝতে যাই, কোনো ওজন নাই। আমি আপনারটা রেসপন্স করি এবার। এই পার্টটা একটু বুঝি যে আপনি বলছেন যে ইনায়ে বিনায়ে জামায়াতের পক্ষে থাকা হচ্ছে নিরপেক্ষতা। সেই হিসাবে কি গত সরকার কি জামায়াতের পক্ষে ছিল? এটা কে না জানে? গত সরকারের বড় অংশ, সরকার পুরাটা জামাতের ছিল, এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু সরকারের ক্ষমতার ভর কেন্দ্র জামাত দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের ভিতরে একাধিক সরকার ছিল। ডিপ স্টেটের কথা তো তারাই বারবার বলছে, এটা আমার বলতে হবে কেন? আচ্ছা, আমি আপনারা নিজেরাই কে না জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা যারা যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম? তাহলে আমাকে একটু বলবেন। সেটা কত পার্সেন্ট? সেটা 20% এর বেশি। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বাদ দিলে তো পার্সেন্টেজ না। ধরেন আমার শরীরটা 68 কেজি, মাথাটা 2 কেজি, কিন্তু মাথার তো একটা আলাদা। জামাতের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে ইন কম্পেয়ার টু বিএনপি। এইটুক নিয়ে এসে এত দূর গেছিল। কতটুকু? আপনি আবার কম্পারিজন কারা ছিল জামাতের লোক? আমি জামাতের লোক তো দেখি না। আমি তো আমার কাছে জীবনে এরকম কোনো উদাহরণ নাই ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে এই সরকারের প্রধানমন্ত্রীর লগে দেখা করে গেছে ঈদের দিন। আগের সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের বাংলাদেশে কোনো উদাহরণ নাই। আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি সময় পেলে এরপরে ব্যাখ্যা করবো। বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পোলারাইজেশন হচ্ছে, একটা সেকুলার রাইট উইং এর সাথে একটা ফ্যানাটিক মুসলিম সেন্টিমেন্টের রাজনীতির একটা অদ্ভুত ব্লেন্ড হচ্ছে। এখানে শুধুমাত্র বাংলাদেশ পন্থা, মধ্যপন্থার রাজনীতিকে আন্ডারমাইন করা হচ্ছে।